সাহাপাড়া রোডের এই বাড়িটা কে কে চেনেন? দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু একটু পুরনো টাইপ। আনোয়ার বক্স অ্যাডভোকেট এরকমই লেখা আছে বাড়ির সামনে। বাড়ির সামনে সুন্দর খেজুর গাছ এবং এই যে এটা হচ্ছে রাস্তা। রাস্তা থেকে আরেকটু সামনে এগিয়ে দেখি আরেকটু পুরাতন একটা বাড়ি এবং পাশে কিন্তু বিশাল বড় বিল্ডিং হচ্ছে। বন্ধুগণ, আজকে বাজিতপুর রোড আদালত পাড়ায় আছি। এটা সাহাপাড়ার রাস্তাও অনেকে বলে। এই রাস্তা দিয়ে চলেন আজকে একটু থানাপাড়ার দিকে যাওয়া যাক। ব্লগার হয়ে সত্যি শান্তি নাই। যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন, বন্ধুদেরকে কিন্তু দেখানোর উদ্দেশ্যে মোবাইল হাতে নিয়ে বেরিয়েই পড়তে হয়। এই রাস্তাটা হয়তোবা অনেকেরই পরিচিত। বাজিতপুর রোডের এই রাস্তাটা অনেক সিএনজি চলে এই রাস্তায়। আসলে বাজিতপুর পাত্রাইল এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বিয়ানের বাড়ি। সামনে কাঁঠাল ধরেছে। বিয়ানের বাড়িটা কেমন লাগলো আমাকে কিন্তু কাঁঠাল দেয়নি বিয়ান। আর এটা হচ্ছে আদর্শ প্রাথমিক বিদ্যালয়। এটা সাহাপাড়ায় অবস্থিত। বেশ বৃষ্টির পর রোদে বেশ গরম লাগছে। এই যে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর পাশের রাস্তাটা দেখতে পাচ্ছেন, একদম ড্রেনের পানি উঠে কালো কালো পানি, বিশাল দুর্গন্ধ। এদিক দিয়ে চলাচল করাও সত্যি কষ্টকর। আর এই যে পাশে আরেকটা মসজিদ আছে। এটা হচ্ছে টাঙ্গাইল মহল্লা জামে মসজিদ। এই মসজিদের পাশে একটা কচুরি পানার এই যে ডোবা বলবো না কি বলবো বুঝতে পারছি না, প্রচুর কচুরি পানা আছে। তো সেখান থেকে আমরা কিন্তু এই যে থানাপাড়া রাস্তায় ঢুকে পড়লাম। থানাপাড়া রাস্তার অনেক মানুষ আছেন, তারা অবশ্যই সাড়া দিবেন কে কে দেখছেন। সামনে কিন্তু আরও ভিডিও আসতে চলেছে। আসলে থানাপাড়ার ভেতরে এত অলিগলি আমি কখনোই যাইনি। বন্ধুদেরকে ধন্যবাদ, তারা আমার এই ভিডিও পছন্দ করে দেখেই আমার কিন্তু টাঙ্গাইল শহরকে নতুনভাবে এক্সপ্লোর করার সৌভাগ্য হয়েছে। থানাপাড়ার বিল্ডিংগুলো হাঁটতে হাঁটতে যতটুকু পারলাম বন্ধুদের দেখানোর জন্য তুলে নিলাম। বিল্ডিংগুলো বেশ ভালোই লাগে। মানে ইদানিং কিছু নতুন বিল্ডিং হয়েছে যেগুলো কিন্তু খুবই আকর্ষণীয়। চলেন থানাপাড়ার রাস্তায় ঘুরতে ঘুরতে আমার কিন্তু ভিডিও প্রায় শেষের পথে। তো আজকের মতো কিন্তু আমি এইটুকুই দেখালাম। আগামীতে আরও আসছে থানাপাড়ার ভিডিও। ভালো থাকবেন সবাই।